and নমস্কার। ওয়েলকাম টু এমএসআইটি টক্স। আমি আপনাদের হোস্ট মনীষা চলে এসেছি এমএসআইটি তে, যেখানে আমরা কথা বলবো একটা সিএসসি স্পেশালাইজড কোর্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমস। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর সুদীপ্ত গুহ। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনাকে আমার যে প্রথম প্রশ্ন রইল যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমস এই স্পেশালাইজড কোর্সটা কিন্তু আমরা সেভাবে কিন্তু অনেক ফার্স্ট একদম ডিজিটাল ট্রেন্ডস বা আপনার রিসেন্ট ট্রেন্ডসে কিন্তু শুনতে পাচ্ছি। তো স্যার, এখানে একদম যে কোর বিজনেস রিলেটেড কোর সাবজেক্টস কি পড়ানো হয়, নাকি তার সাথে সাথে তারা স্টুডেন্টসরা তারা কোডিং স্কিলসও তারা শিখে নিচ্ছে? এই ব্যাপারটা নিয়ে যদি স্যার একটু বোঝান কোর্সটার ব্যাপারে। এই স্ট্রিমটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমস, এটি সাধারণভাবে কোনো বিজনেসের সাথে কম্পিউটারকে মোল্ড করে কোনো কোর্স নয়। এটি তৈরি করা হয়েছিল টিসিএস এর সাথে কোলাবোরেশনে। স্বাভাবিকভাবেই সেখানে ইন্ডাস্ট্রির কি রিকোয়ারমেন্ট তার সাথে ব্রিজ করে, একাডেমি আর তার সাথে ব্রিজ করে এই কোর্সের ইন্ট্রোডাকশন হয়। এতে যেমন বিজনেসের বিভিন্ন জিনিস, একটা স্টুডেন্ট সে যখন ইন্ডাস্ট্রিতে ঢুকছে তার কি কি প্রয়োজন, সে যদি কোনো এন্টারপ্রেনিয়রশিপ করতে চায় তার কি কি প্রয়োজন বিজনেসের পার্সপেক্টিভ থেকে, সেই জিনিসের কিছু সাবজেক্ট বা কিছু স্পেশাল সেখানে ফোকাস রয়েছে এটা সিলেবাসের মধ্যে। এছাড়া কম্পিউটার সায়েন্সের কোর বিভিন্ন সাবজেক্টগুলি যেগুলি থাকে সেগুলো সব এর মধ্যে তো সম্পূর্ণভাবেই রয়েছে। কাজে সিএসবিএস এ কোনো স্টুডেন্ট যখন অ্যাডমিশন নিচ্ছে, সে যখন পরবর্তীকালে পাশ করে বেরোচ্ছে, তখন এই কোর্সটি বর্তমান যুগের ইন্ডাস্ট্রির সাথে ভীষণভাবেই রিলেটেড। এবং যেহেতু টিসিএস এর মতো একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, তার সাথে কোলাবোরেশনে এটি ডিজাইন করা হয়েছে, তাই এটার মার্কেট রিকোয়ারমেন্ট অনুযায়ী ভীষণভাবে এটা অ্যালাইনড। ওকে স্যার। তো স্যার, যে স্টুডেন্টরা ধরুন যে সিএসবিএস তারা পড়ছে, পরবর্তীকালে তারা যদি হায়ার স্টাডিজ করতে চায়, তাদের জন্য কি এমবিএ কোর্সটা তাদের জন্য কি খুব বেনিফিশিয়াল হবে, নাকি তারা টেকনিক্যাল রিলেটেড কোনো এমটেক কোর্সেও তারা যেতে পারে? এক্ষেত্রে তারা এমটেকে তো যেতেই পারে, তার সাথে এরা যদি এমবিএ করতে চায় খুব স্বাভাবিকভাবেই তারা কম্পিউটার সায়েন্সের অন্যান্য অ্যালাইড কোর্সের থেকে কিছুটা হলেও এজ পাবে। কারণ যেহেতু এখানে বিজনেস রিলেটেড বেশ কিছু জিনিসের একটা ওভারভিউ তাদের পুরো সিলেবাসের পুরো কোর্সের মধ্যে দেওয়া হচ্ছে, সেজন্য তাদের পক্ষে যারা এটা এমবিএ করতে চায় বিটেক করে, তাদের পক্ষে এই কোর্সটি ভীষণভাবেই ভালো এবং ভীষণভাবেই দরকারি। স্যার, যে এমএসআইটি এটা কিন্তু আপনার সিএসবিএস এর একটা টিসিএস এর একটা ব্যাক কোর্স, আমরা যেটা জানছি। তো স্টুডেন্টসরা যে তারা কিভাবে তাদের প্লেসমেন্ট স্কোপ পেয়ে যাচ্ছে, তারা কি শুধুমাত্র টিসিএস এই প্লেসড হচ্ছে, নাকি তার সাথে সাথে ধরুন আপনার যে আরো যে প্রাইভেট কোম্পানি যারা আর কি প্লেসমেন্টের জন্য আপনাদের কলেজে আসে, সেখানেও কি তারা স্কোপ পেয়ে যাচ্ছে? এই কোর্সটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমস, এটি বর্তমানে পশ্চিমবঙ্গে একাধিক কলেজে এটা এসেছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমাদের কলেজটাই সব থেকে এটার ভালো উত্তর এই কারণে দিতে পারবে যে যখন এটা প্রথম আসলো কোর্সটি আমাদের কলেজে, এবং আর একটি বা দুটি কলেজে ওয়েস্ট বেঙ্গলে এটা আসে, ফলে আমাদের দুটো ব্যাচ বেরিয়ে গেছে। এবং যতক্ষণ না একটা ব্যাচ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সেই কোর্সটিতে ক্যাম্পাসিংটা কেমন হচ্ছে। আমরা এটা বলার জন্য খুব ভালো জায়গাতে আছি। সেখান থেকে আমরা বলতে পারি যে টিসিএস এর সাথে অ্যালাইন যেহেতু এই কোর্সটা তৈরি করা হয়েছে, সেই জন্য টিসিএস সবসময় এজ দেয়, কিছুটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয় সিএসবিএস এর পাস আউট স্টুডেন্টদের। টিসিএস এর একটি ড্রাইভ স্পেশালি হয় অনলি ফর সিএসবি স্টুডেন্টস। এছাড়া অন্যান্য যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে সেগুলো তো কম্পিউটার সায়েন্স এবং আইটির সাথে, এরা সিএসবিএস টা সম্পূর্ণভাবে বসার জন্য তারা যোগ্য এবং তাদের বসাতে এখানে অ্যালাউ করা হয়। স্যার, তাহলে আমি যদি ধরুন একটা হাইব্রিড প্রোফাইল করতে চাই, যেখানে আমার একটা কোডিং এরও টাচ থাকবে, তার সাথে সাথে একটু বিজনেস ইনসাইটস এরও একটা ব্যাপার থাকছে, তো তাহলে কি আমি যদি সিএসবিএস চুজ করি, তাহলে সেটা কি আমার জন্য একটা পারফেক্ট চয়েস হয়ে যাবে? এই ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ ভর্তি হতে যায়, তাদের জন্য সব থেকে পারফেক্ট হলো সিএসবিএস। কারণ এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, সো ম্যানেজমেন্টেরও বেশ কিছু সাবজেক্ট এখানে ম্যান্ডেটারি সাবজেক্ট হিসেবে দেওয়া থাকে। কারণ বিটেকের 4 বছরের কারিকুলামে বেশ কিছু সাবজেক্ট থাকে যেগুলোকে বলা হয় অপশনাল, কিন্তু সেই অপশনাল এই ম্যানেজমেন্টের সাবজেক্টগুলো সাধারণভাবে কম্পিউটার সায়েন্সের থেকে অপশনাল, কিন্তু সিএসবিএস এ সেগুলো অপশনাল না, সেগুলো থাকে ম্যান্ডেটারি সাবজেক্ট। সেই জন্য তাদের নলেজগুলো করেসপন্ডিং সিএসসি বা আইটি স্টুডেন্টের থেকে অনেক বেটার থাকে। আর কোর বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কথা যদি আমরা আলোচনা করি, সেখানে কম্পিউটার সায়েন্স যা যা ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারে, যেমন সি, জাভা বা পাইথন, এছাড়া তারা আরো বিভিন্ন কোর্স সাবজেক্ট যেমন ডেটাবেস বা এআই, এই সমস্ত সাবজেক্টগুলো তাদের কারিকুলামে সম্পূর্ণভাবে থাকে। এছাড়া আরো কিছু এক্সট্রা সাবজেক্ট থাকে যেগুলো আর কি, যেহেতু এই কোর্সটি ডিজাইন অনেক পরে হয়েছে এবং ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনে হয়েছে, তাই ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশ কিছু কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলোকে এখানে অনেক জোর দিয়ে রাখা হয়। সেই জন্য স্টুডেন্টদের
কোনো স্টুডেন্ট যদি তারা নিজেরা কোনো এন্টারপ্রেনিয়রশিপ করতে চায়, মানে তাদের যদি একটা এমন প্রোফাইল তৈরি করতে চায় যেখানে একটা বিজনেস কিছু থাকবে, তার সাথে কিছু কোর পয়েন্টস থাকবে, তাদের জন্য একদম আদর্শ কোর্স। তাহলে স্যার, যে স্টুডেন্টরা যারা আর কি আপনার সিএসবিএস এখানে স্পেশালাইজেশন করছে, তাদের যদি ধরুন মানে ইন্টারেস্ট আছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা আপনার বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স এইসব ব্যাপারে, তারা কিভাবে গাইডেন্স পেয়ে যাচ্ছে এমএসআইটি থেকে সিএসবিএস করার পরে? তারা কি এই পার্টিকুলার সেগমেন্টে কি তারা যেতে পারবে? সেই ব্যাপারটা নিয়ে আর কি জানার ছিল। আমাদের কলেজ থেকে 2টো ব্যাচ পাস করে বেরিয়ে গেছে, তাদের প্লেসমেন্টের স্ট্যাটিস্টিক্সে আমরা দেখেছি যে সিএসবিএস এর যারা ফাইনাল ইয়ার থেকে পাস করে বেরোচ্ছে 4th ইয়ার থেকে, তারা বিজনেস অ্যানালিটিক্স এর বিভিন্ন জব বা সফটওয়্যারের কোর সফটওয়্যারের জব, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু এন্টারপ্রেনিয়রশিপে অনেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কোম্পানিগুলোর যে রিকোয়ারমেন্টটা থাকে, সেই রিকোয়ারমেন্টটা তারা সম্পূর্ণভাবে ফুলফিল করছে। এবং আমাদের কম্পিউটার সায়েন্স এবং আইটি সহ কম্পিউটার সায়েন্সের অ্যালাইড সমস্ত স্ট্রিমকে 4th ইয়ার থেকে আলাদা করে গ্রুম করা হয় স্পেসিফিক্যালি ফর ক্যাম্পাসিং পারপাস। সেই গ্রুমিং এর মধ্যে সিএসবিএস পড়ে যাচ্ছে। আর তাদের কারিকুলামটা যেহেতু এটা একটা এমএনসি দ্বারা গাইডেড হয়ে এটা তৈরি করা, সেহেতু সেই কারিকুলাম অনুযায়ী তাদের যে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টটাকে তারা সম্পূর্ণভাবে ফুলফিল করছে। আর আমরা লাস্ট 2 বছরে দেখতে পেয়েছি যে ইন্ডাস্ট্রি ক্যাম্পাস রিক্রুটমেন্ট ইন্টারভিউ গুলোতে তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো। এবং এটার কারণটাই হলো যে তাদের যে সাবজেক্ট গুলো তারা করছে, সাবজেক্ট গুলোতে সম্পূর্ণভাবে সেম ডেপথ এবং সেম ইন্টেন্সিটি নিয়েই তাদের সিলেবাসে আছে, যেরকম কম্পিউটার সায়েন্স বা আইটি থাকে। স্যার, তাহলে যে এই ট্রেডিশনাল যে কোর্স সাবজেক্টস গুলো থাকে, যেরকম ধরুন ডিএসএ, ওএস বা ডিবিএমএস, এই পার্টিকুলার জিনিসগুলোতে কি সিএসবিএস পড়লে সেই জিনিসটা কি তারা স্টুডেন্টসরা কি পড়তে পারছে? আপনি যে সাবজেক্ট গুলোর নাম বললেন, ডিএস মানে ডেটা স্ট্রাকচার, ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওএস মানে অপারেটিং সিস্টেম, এগুলো কম্পিউটার সায়েন্সের কোর সাবজেক্টস। এবং কম্পিউটার সায়েন্স যে সেমিস্টারে সাবজেক্ট গুলো পড়ে, একই সেমিস্টারে সিএসবিএস এগুলো পড়ছে। সুতরাং তাদের এই সাবজেক্ট গুলোতে দক্ষতা বলুন বা সাবজেক্ট গুলো তাদের এক্সপোজার একদম একই রকম ভাবে হচ্ছে যেরকম কম্পিউটার সায়েন্সেরও হয়। এছাড়া তারা আরো অনেক একাধিক এক্সট্রা সাবজেক্টও পড়ছে, যেমন স্ট্যাটিস্টিক্স এর একটি সাবজেক্ট তাদের সেকেন্ড ইয়ারই থাকে, যেটা কম্পিউটার সায়েন্সে থাকে না। তার ফলে কি হচ্ছে, বর্তমান যুগে কম্পিউটার সায়েন্সের যে রিকোয়ারমেন্টটা সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেগুলো থাকে মেইনলি ডেটার উপরে। সেটা ডেটা অ্যানালিটিক্স হতে পারে, সেটা ডেটা মাইনিং হতে পারে, বা সেটা অন্য কিছু হতে পারে। ডেটা অ্যানালিটিক্স এ যে কোনো কাজ করতে হলে স্ট্যাটিস্টিক্স এর একটা বেসিক নলেজ দরকার। এবং সেই জন্য এটা সিএসবিএস এ যেহেতু স্ট্যাটিস্টিক্স এর এই সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, সেহেতু তারা এখানটা তো এক্সট্রা কিছুটা এজ পেয়েই যায়। তো শুধু কোর্স সাবজেক্ট গুলোই নেই, তার সাথে বর্তমান যুগে কম্পিউটার সায়েন্সের রিলেটেড সমস্ত সাবজেক্টকেই সিএসবিএস এ ভীষণ ভালোভাবে ইনক্লুড করা আছে। ধন্যবাদ স্যার, আজকে আপনার সাথে অনেক মানে এই কনভারসেশনে কিন্তু অনেক কিছু জানতে পারলাম যে কম্পিউটার সায়েন্স এন্ড বিজনেস সিস্টেমস এর ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। আশা করছি আপনারা যারা এই পডকাস্ট দেখছেন তারা কিন্তু অনেক কিছু জেনে নিচ্ছেন। আমরা আবার ফিরে আসবো। ধন্যবাদ।